মৃত ব্যক্তির জন্য করণীয় কি? কি গরু জবাই করে জিয়াফত খাওয়াবার মতলব? কে যদি চান যে তার মা বাবার কবরে গোর আযাব শুরু হয়ে যাক, যে মা বাবা খুব শান্তিতে আছে, এত শান্তির দরকার নেই, একটু আযাব গজব হোক, তাহলে মা বাবার নামে একটা গরু বা কয়েকটা গরু জবাই করে একটা জিয়াফত দিয়ে দিবেন, বাস কবরে আযাব শুরু হয়ে যাবে, দেরি হবে না। সহিহ বুখারী জানাজা পর্বে হাদিসটা আছে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের আযাব শুরু হয়ে যাবে যদি নিয়াত অনুষ্ঠান করা হয়। নিয়াত কাকে বলে? ইবনে মাজাহ জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, কুননা নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানাআত আত-তুআম মিনান নিয়াহ, মাইয়িতের পরিবারের কাছে জড়ো হওয়া, সেখানে জিয়াফতের খাদ্য খাবারের আয়োজন করাকে আমরা সাহাবীরা নিয়াত বলতাম। এই নিয়াত যদি কেউ কারোর জন্য করে, সাথে সাথে তার কবর আযাব শুরু হয়ে যাবে। এখন মাইয়িতের জন্য করণীয় আছে 12টা কাজ। কয়টা কাজ? মুসনাদ আহমদ আর আবু দাউদের হাদিসে 12টা কাজ আসছে। একটা হলো মুসহাফান ওয়াররাসা, মা বাবার নামে কয়েক কপি কোরআন বা এক কপি কোরআন হাফেজ, মুহাদ্দিস, মুসলমান যারা পড়বে তাফসীর সহ দিয়ে দিলেন। যতদিন পড়া হবে আপনার মা সওয়াব পাবেন, আপনার বাবা সওয়াব পাবেন। মসজিদান বানাহু, মা বাবার নামে একটা মসজিদ বানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকবে ইনশাআল্লাহ, মসজিদ যতদিন থাকবে। ঠিক নয় কি? ওয়ালাদান সালিহান তারাকা, মা বাবা যদি একটা সুসন্তান রেখে যায় বা তার একটা সন্তান আছে, আপনারা পড়ালেখা দিয়ে আলেম হাফেজ ওয়াইজ বানাই দিলেন, ভালো আলেম বানাই দিলেন, ওর যত দোয়া যত কিছু করবে সব মা বাবা পাবে। বিরান হাফারাহা, একটা নলকূপ নাই, এলাকার গরিব মানুষেরা পানি পায় না, সুপেয় পানি পায় না, মায়ের নামে একটা নলকূপ বসাই দিলেন, ডিপ টিউবওয়েল বসাই দিলেন, সব জারি হয়ে গেল, প্রতি বিন্দু পানি সব মা পেয়ে যাবে, বাবা পেয়ে যাবেন। নাহরান আজরাহু, একটা খাল নাব্যতা হারিয়েছে, পানি চলতো, এখন পানি চলে না, উঁচু হয়ে গেছে, খনন করে দিলেন, পানি প্রবাহ শুরু হলো, আশপাশের কৃষকরা সেখান থেকে উপকৃত হলো। যতটা সরিষার দানা হবে, যতটা প্রাণী পাখিরা খাবে, ততটা সব আপনার মা বাবার আমলনামায় চলে যাবে। বাইতান লিবনিস সাবিলে বানাহু, মুসাফিররা চলে রাস্তা দিয়ে, বিশ্রামাগার নাই, একটা বিশ্রামাগার তৈরি করে দিলেন, যত মানুষ বিশ্রাম নেবে তত সব মা বাবা পেয়ে যাবেন। সাদাকাতুন তাসাদ্দাকা বিহা, যে কোনো সাদাকায়ে জারিয়া, একটা ওয়াকফ, একটা কালভার্ট, একটা এতিমখানা, একটা মসজিদ, একটা মাদ্রাসা করে দিলেন, মায়ের নামে বাবার নামে, সব চলতে থাকবে। এই 7টা কয়টা গেল? আর 6টা আছে আবু দাউদের হাদিসে, আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য সালাত অর্থাৎ দোয়া, যে কোনো দোয়া করলে তারা পাবে। 2 ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তারা এটা সওয়াব পেয়ে যাবেন। 3 ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের মৃত্যুর পরে জীবদ্দশায় তারা যদি কাউকে কিছু দানের প্রতিশ্রুতি দিয়ে গিয়ে থাকে, কিন্তু সেটা দান করে মরতে পারেন নাই, তুমি যদি দান করে দাও, এই সওয়াব তারা পেয়ে যাবেন। সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার পক্ষ থেকে যারা আত্মীয় স্বজন হয়েছে, পিতৃকুলে মাতৃকুলে দাদা গোষ্ঠী নানা গোষ্ঠী, এদেরকে যত সেবা দিবা তত সেবা সওয়াব মায়ও পাইবে, বাবা পেয়ে যাবে। এটা করো। 5 নম্বর ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীদেরকে একটু একরাম করলে, একটু শাড়ি দিলা মায়ের বান্ধবীকে, একটা কিছু কিনে দিলা, একটু খাদ্য উপহার দিলা, কিছু টাকা দিলা, এগুলি সব মা পাবে। বাবার বন্ধুদেরকে কিছু দিলা, এই সব কে পাবে? বাবাই পাবে। 7 আর 5 কয়টা? 12টা। আমি একটা নিলাম, দিলাম কয়টা? 12টা। লস হইল নাকি লাভ হইল? অনেকে আরে হুজুরটা আইসা মা বাবার জন্য একটু খাওয়াইতাম, বন্ধ করে দিয়ে গেল, এই জন্য বললাম এটা বন্ধ করি নাই, 12টা দিয়ে গেছি, যেটা করলে আসলে মা বাবা উপকার পাবেন।